নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। বাচ্চাদের মন ভালো করার একটা জলখাবার নিয়ে এসেছি আমি কিভাবে এই রেসিপিটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে টমেটো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। টমেটোটাও এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি। টমেটোর এই মাঝখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি বলে দিই। অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি একটা। যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তারা কাঁচা লঙ্কা দেবেন না, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর লাগবে 2টো ডিম। আমি প্রথমে টমেটোমের মাঝখানের এই অংশটা আমি কেটে ফেলে দেবো। সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দেবো এই অংশটা। এইভাবে করে আমি বাদ দিয়ে নেব। এইভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দেব নুন। সবজিগুলো সব ডিমের মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর পেঁয়াজ। ডিমটা ভালো করে সব একসঙ্গে সবজি দিয়ে গুলে নেব। সবজির সঙ্গে ডিম খুব ভালো করে আমি গুলে নিয়েছি। অল্প দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটাও কিন্তু ভালো হবে। গোলমরিচটা দিয়ে একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে আমি গুলে নিয়েছি। ডিমটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেব অল্প সাদা তেল। ফ্রাই প্যানটার মধ্যে পুরোটাতে আমি তেলটা ভালো করে চাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে তেলটা আমি গরম করে নেব। একটা দেব ক্যাপসিকাম, মাঝখানে দিচ্ছি টমেটো, আমি একসঙ্গে সবগুলোই বসিয়ে দিয়েছি। যে ডিমটা গুলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে সবগুলোতে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এবার ঢাকাটা খুলে নেব, দেখব ডিমগুলো সব ওপরটা ঠিকঠাকভাবে ভাপা হয়েছে নাকি। ওপরে এইগুলো সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার আমি এটা উল্টিয়ে দেব। আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা আবার খুলে নেব। এখন অমলেটগুলো তৈরি হয়েই গেছে। দেখুন ক্যাপসিকামের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে উল্টে দেবো। 2 পিঠ সমান করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে। সব অমলেটগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আমি এবার অমলেটগুলো তুলে নেব। 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে। ডিমটার ভিতরে একটুও কাঁচা নেই আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলো সব তুলে নিচ্ছি। প্লেট নিয়েছি, প্লেটে দেখুন এক এক করে সবগুলো প্লেটে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। যে বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু সবজি দিয়ে বানিয়ে দিলে খুব সহজভাবে খেয়ে নেবে আর খেয়ে খুব খুশিও হবে। এই টমেটো ক্যাপসিকামের অমলেটটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। একটু ডিম কাঁচা নেই আর সবজিগুলো খুব সহজভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বানিয়ে সকাল বা সন্ধ্যেবেলার জলখাবারেও খেতে পারেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে।